শাবি আলোনসো ম্যাচের আগের দিন বলছে তিনি ম্যাচের দিন দেখবেন। আর যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এই রিয়াল মাদ্রিদের কোচের পদে থাকতে পারছেন কিনা, রিয়াল মাদ্রিদের এই চাপটা আপনি কি করে দেখেন, তখন তিনি বলছেন ফুটবলে যা ঘটে, যা হচ্ছে, যা আমি দেখেছি, আমি যতদিন ধরে ফুটবলের সঙ্গে আছি, এর কোনো কিছুই আমাকে আর অবাক করে না। তিনি কি একরকম মেনে নিচ্ছেন যে তিনি তার সময়টা রিয়াল মাদ্রিদে ফুরিয়ে আসছে? কারণ যতবার এই আলোচনা উঠছে তিনি কখনো এগুলোকে নাকচ করে দিচ্ছেন না। এর আগের সপ্তাহে তাকে জিজ্ঞাসা করা হলো কি ট্যাক্স নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, যে ট্যাক্স ফাঁকি দেয় এরকম করে একটা প্রশ্ন করা হয়েছিল, খুবই তির্যক প্রশ্ন। এই সপ্তাহে আরবেলো রিয়াল মাদ্রিদের কোচ হবে নাকি এই প্রশ্ন করা হচ্ছে। মিডিয়া তার এগেইনস্টে, টিম তার অনেকটুকু এগেছে, যদিও প্লেয়াররা বলছেন যে আমরা কোচের সঙ্গে আছি বা এরকম কিছু, কিন্তু মাঠের খেলায় কি তার ছাপ পাওয়া যাচ্ছে? শাবি আলোনসো কি আসলেই বিদায় নিচ্ছেন ডিসেম্বর মাসে? দেখেন, এই জায়গায় রিয়াল মাদ্রিদ যখন শুরুর দিকে আপনার টানা ম্যাচ জিতলো, 11টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচ জিতলো, 14 ম্যাচের ভিতরে একটা মোটে হেরেছিল, একটা ছাড়া 14-13 ওই হিসাবটা, এর মধ্যে বার্সেলোনাকে তারা হারালো। দেখেন ওই সব সময়ও কিন্তু রিয়াল মাদ্রিদ জিতেছে ঠিকই, কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা দেখে যে হচ্ছে গিয়ে খুব রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা পছন্দ করেছিল জিনিসটা কিন্তু এমনও না। তারপরও তখন হচ্ছে আলোচনাগুলো কেন হয়নি, কারণ হচ্ছে মাঠে আপনার রেজাল্ট আসছিল। আর আর্লি স্টেজ শাবি আলোনসোর, হ্যাঁ, তখন হচ্ছে প্রি সিজন কম করেছি আমি, এই জিনিসগুলো চলে আসে। বাট এই জায়গায় আজকের ম্যাচটা কেন অ্যাসিড টেস্ট, আপনি হচ্ছে খেলতে যাচ্ছেন আলাভেজের মাঠে। এই আলাভেজ লাস্ট 2টা ম্যাচও কিন্তু জিতেছে, এবং আলাভেজও জানে রিয়াল মাদ্রিদকে যদি আমি আঘাত করতে চাই এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট টাইম।